আমার নাম মোহাম্মদ রিয়াদ হোসেন। আমি ক্লাস 4-এ যখন পড়তাম তখন আমার হাতের এরকম হয়েছে। রাজশাহী নিয়ে গিয়ে আমার হাত দুটো কাটা লেগেছে। তারপরে আমি ক্লাস 5-এ একজনকে বলে দিতাম এবং সে লিখতো। ক্লাস 10-এ উঠে আমি একা একাই পরীক্ষা দিয়েছি। আর আমি এই পা দিয়ে লেখার চেষ্টা করেছিলাম, পা দিয়ে হয়নি নানান কারণে। তারপরে আমি মুখ দিয়ে হাতের সাহায্যে লিখে পাশ করেছি, এবার এসএসসিতে উত্তীর্ণ হয়েছি। হচ্ছে ওখানে মোটামুটি 40 দিনের মতো ছিলাম আমরা। 40 দিন থাকার পর তার 2 হাতটা কেটে ফেলতে হয়। খুব মানবতার যখন করছি আমরা ওই সময়। একটাই ছেলে ছিল যে বাঁচবে কি না, তো যাই হোক ওখান থেকে আসলো, আসার পর যখন লেখাপড়া করতে লাগলো তখন আমরা ওকে বলি যে আরও 10টা ছেলের মতন তুমি দেখো, টিভির দেখো, বিভিন্ন জায়গার দেখো, দেখে তারা যদি পারে তো তুমি খেল পারবে না। তখন আস্তে আস্তে লেখাপড়া করতে করতে বর্তমানে যে একটা দৃষ্টান্ত করছে সেটা হলো যে আমাদেরও গর্বের বিষয়, এলাকারও বা আমাদের বাংলাদেশেরও গর্বের বিষয় যে একটা প্রতিবন্ধী ছেলে আরও 10টা ছেলে যারা ফেল করছে তাদের চেয়ে লেখাপড়া করে পরীক্ষা দিয়ে যে পাশ করছে তার তো খাতা মূল্যায়ন করা তার প্রতিবন্ধী হিসাবে করা হয়নি, তাকে এটা আরও 10টা ছেলের মতোই করা হয়েছে। আজ দেখেন বাংলাদেশের লেখাপড়া যে অবস্থা, সেখান থেকে তার ইচ্ছা শক্তি দিয়ে, পরিবারের দিয়ে বা গ্রামবাসী বা প্রতিষ্ঠানের বা তার বন্ধুবান্ধবের সহায়তায় যেটা করছে, এটা আমাদের বাংলাদেশের গর্ব, আমাদের গর্ব। আমাদের কথা হচ্ছে যে এটা আমার ভাতিজা, ওকে আজকে তো তার বাবা মা আছে, তাকে দেখবে, ভবিষ্যতে তাকে দেখবে, সে লেখাপড়া করবে, লেখাপড়া করে এখন সে ইন্টারে উঠবে, ইন্টার পাস করার পর লেখাপড়া শেষ করে তার ইচ্ছা হলো ছোটোর থাকি আমি একজন শিক্ষক হবো, ভালো শিক্ষক। আমার দ্বারা আমার যে প্রতিবন্ধী আমি, আমার থেকে শিক্ষা নিয়ে আরও 10 জন না জানে এই লেখাপড়ার থেকে ঝুরে না যায়, দেশের জন্য হাল ধরবে, সে নিয়ে আমাদের কাছে বারবার প্রকাশ করে দিই বড় আব্বু আমরা লেখাপড়া চালিয়ে যাবো। আমরা লেখাপড়ার জন্য একটা যে খরচ আছে, এই খরচ তো দিনমজুর, তার বাবা একজন দিনমজুর, আমরাও পরিবার থেকে সচ্ছল খুব নই, চলাফেরা করে কোনো মতন খেতে পারি। তা আমার প্রধানমন্ত্রীর কাছে বা আমার দেশবাসীর কাছে, বিত্তবানদের কাছে আমাদের আবেদন, তার পাশে দাঁড়ান, সেই জন্য একজন লেখাপড়া শেষ করে ভালো আদর্শ শিক্ষক হতে পারে, এটা তার ইচ্ছা।